আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিস্থিতিতে সীমান্তগুলিতে বিশেষভাবে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে পুলিশকে ধমক দিয়ে অ্যালার্ট থাকার পরামর্শ দেন প্রশাসনিক প্রধান। যেহেতু বাংলার পার্শ্ববর্তী একাধিক দেশের বর্ডার রয়েছে, সেই কারণে বিশেষ জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তবে তার নির্দেশের পর কি হুঁশিয়ারি ফিরল? কি অবস্থা সীমান্তগুলির? ঘুরে দেখল সিএন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুক্রবার থেকেই কোচবিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও জোরদার করা হচ্ছে পুলিশি তৎপরতা। সেই সঙ্গে সীমান্তবর্তী শহর এবং সীমান্তবর্তী এলাকা প্রধান সড়কগুলিতে পুলিশের তরফ থেকে বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা। অন্যদিকে সাধারণ মানুষেরা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি। তারা জানাচ্ছেন, বিএসএফ সীমান্তবর্তী এলাকায় কড়া প্রহরা দিলেও অনেক সময় বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে অনুপ্রবেশকারী বা জঙ্গি সংগঠনের লোকেরা এলাকায় ঢোকে। তাই এবার যদি পুলিশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালায়, তাহলে নিরাপত্তা আরও বাড়বে। তো বিএসএফ তো সীমান্তে নজর চালাচ্ছে, তার উপর বাড়তি হিসেবে এবার পুলিশও দেবে। অনেক ভালো, তো যদি বাড়তি হিসেবে দেয় আরও ভালো, আমাদের নিরাপত্তায় আমরা থাকবো এখানে। তো বিএসএফ এর নিরাপত্তা কেমন ছিল? বিএসএফ এর নিরাপত্তা তো ওরা থাকে বর্ডারে, ওরা তো আর গ্রামে ঢোকে না, ওরা থাকে বর্ডারে, থাকে বর্ডারে ডিউটি করে। সেন্ট্রালে যারা বাহিনী আছে তারা সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে, সীমান্ত রক্ষা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমাদের গ্রামের সমস্যা, আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারী যদি রাত্রে কোনো কারণে যদি গ্রামে ঢুকে যায়, কোনো অসুবিধা মনে করে, সেটাও আমরা একটা আতঙ্ক আর ভয় এবং আতঙ্কে থাকতে পারি। সেই উদ্দেশ্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ, অনেক আশা করি যে তিনি রাজ্য প্রশাসনের মাধ্যমে আমাদের গ্রামের ভিতরে একটু নজরদারি কড়াকড়িভাবে চলছে, কিন্তু আপাতত আরো যদি একটু বড় ভালোভাবে নজরদারি রাখা হয় তাহলে আমার পক্ষে খুব ভালো হয়। বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি চলছে দিনে ও রাতে। বিএসএফকে সঙ্গে নিয়ে সুন্দরবন লাগোয়া হেমনগর, কালীতলা, হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় যৌথ টহলদারি চালাচ্ছে পুলিশ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে তিনি বলেছিলেন যে বর্ডার সিকিউরিটিতে পুলিশ বাড়ানো হোক। আমরা সঙ্গে সঙ্গে দেখছি রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ সেখানে তৎপরতা দেখা দিচ্ছে। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এলাকাতে আমরা দেখছি। সাধারণ মানুষ আমরা খুশি। কিছুদিন যাবত দেখছি আগের থেকে নিরাপত্তা অনেক বেড়েছে। আগের যেমন দিনের বেলায় নিরাপত্তারক্ষীরা টহল দিতেন না, এখন তো বেশ ভালোই টহল দিচ্ছেন। শুধু দিনের বেলায় না, রাত্রেবেলায় টহল দিচ্ছেন সবসময়। বিএসএফের গাড়ি সবসময় যাওয়া আসা করছে, আনাগোনা আছে বিএসএফের। এমনি পেট্রোলিং হচ্ছে, এমনি সাইকেলে করে করছে, রাউন্ড মারছে। কোচবিহার ও বসিরহাট সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের বাড়তি নজরদারি খানিকটা চোখে পড়লেও ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তের কাঁটাতারের 50 মিটারের মধ্যে যেমন বসতি রয়েছে, ঠিক তেমনই বেশ খানিকটা সীমান্ত এলাকা নদীপথ রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় 2 দিন, কিন্তু কোথায় পুলিশ? প্রশ্ন সীমান্তের বাসিন্দাদের। যেরকম বিএসএফ টহল দিচ্ছে, হ্যাঁ বিএসএফ অলরেডি টহল দিচ্ছে, বিএসএফ টহল দিচ্ছে। পুলিশের কোনো নজরে পড়েনি। কোনো পুলিশ আসেনি। আসেনি? না। গাড়ি নিয়ে ঘোরেনি? না না, কই দেখি না। জিজ্ঞাসাবাদ? না, ওরকম কিছু করেনি। বিএসএফ পাহারা দিচ্ছে না, ওরকম নর্মাল যেমন ছিল আগে ওরকম কিছু দেখা যায়, নতুন কিছু নাই। না না, এখন তো আমরা যতক্ষণ আছি ততক্ষণ তো দেখতে পাচ্ছি না ওরকম কোনো ব্যাপার। আমাদের নজরে তো এখনো পর্যন্ত কেউ আসেনি ওরকম কোনো কিছু জিজ্ঞাসা করতে। একই ছবি গেদে সীমান্তবর্তী এলাকাগুলিতে রাজ্য প্রশাসনের কোনো নজরদারি নেই বলেই জানাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যদিও সীমান্ত এলাকার মানুষের ভরসা বিএসএফ এর ওপর। গোটা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর, এমনটাই দাবি বাসিন্দাদের। নজরদারি তো একমাত্র নজরদারি এখানে তো আমরা দেখলাম সমন্বয়, যেমন বর্ডারে বিএসএফ ডিউটি করে, তা এর আগে ওদের ক্ষমতা ছিল 7-8 কিলোমিটার পর্যন্ত ডিউটি করার। এখন কেন্দ্র সরকার সেটাকে 50 কিলোমিটার করেছে। তা সেই 50 কিলোমিটার করার তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাই তো যখন ঘোষণা করেছে তখনই ওয়েস্ট বেঙ্গলে ব্যাহত হয়েছে। তার কারণে আমি এটা মানে যদি সমন্বয় না হয়
তাহলে এইসব সমস্যার সমাধান সহজ বলে মনে হয় না। বিএসএফ যেখানে আছে আমরা তো তাদের ভরসায় আছি, এটা আমরা যথেষ্ট নিরাপদই আছি, কিন্তু যেসব জায়গায় কাঁটাতার নেই সেই সব জায়গার যে অনুপ্রবেশ অন্যান্য কাজকর্ম সেগুলো তো বিপজ্জনক। এখনও সেরকম প্রশাসনিক তরফ থেকে এখনও সীমান্তবর্তী এলাকায় কঠোর মনোভাবাপন্ন নজির দেখতে পাচ্ছি না প্রশাসনের তরফ থেকে। আমরা তো পাইনি এখনো পর্যন্ত গেদে গ্রামের লোক। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পর কয়েকটি জায়গায় বিএসএফ এর পাশাপাশি পুলিশের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হলেও বেশিরভাগ জায়গায় এখনও তা যে অধরাই থেকে গিয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বক্তব্যেই তা পরিষ্কার। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা যে থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাস, শশীকেশ রায়, শামীম মোল্লা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।